আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো মজাদার কলিজা ভুনা। অনেকেরই কমপ্লেন থাকে কলিজা ভুনাতে গন্ধ আসে, খেতেও খাওয়া যায় না। তো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তৈরি করে দেখাবো কলিজা ভুনার রেসিপিটি। এখানে আমি কলিজা নিয়েছি, আজকে আমি কলিজাটা নিয়েছি 1 কেজি। আর কলিজা যতই ধোন না কেন, এটা কিন্তু আপনার রক্ত ছেড়েই দিবে। তো আমি অনেকবার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু বয়েল করে নিব, মানে শুধু গরম পানি দিয়ে আমি একটু ভাপিয়ে নিব। এতে করে যে ভিতরে বাড়তি যে একটা রক্ত আছে সেটা চলে যাবে, এতে করে কলিজাতে কালোও দেখা যাবে না, আর একটা বিশ্রী গন্ধও কিন্তু আসবে না। আজকের এই রেসিপিটা কিন্তু আমার নতুন রাঁধুনি ও ব্যাচেলর ভাই বোনদের জন্য। আপনারা চাইলে এটা টিপসটা ফলো করতে পারেন। তো আমি আগে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপরে কিন্তু কলিজাগুলোকে দিয়ে দিয়েছি। আপনারা এক্ষেত্রে শুধুমাত্র গরম পানিতে 10 মিনিটের জন্য রেখে দিলেও পারেন, অথবা একটা বলক তুলে নিলেও কিন্তু হয়। দেখতে পারবেন উপর থেকে অনেক ফেনা ফেনা ময়লা উঠে আসবে, ওটাই কিন্তু রক্ত। তো সেটা ভালো করে ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, আর একটু পেঁয়াজ কুচি বেশি করেই দিয়েছি। এখানে আমি দিচ্ছি দারচিনি, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর এখানে তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি এই তো অল্প কিছু লবঙ্গ। এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো ভালো করে একটু পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন হয়। পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন হচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু পানি অ্যাড করে দিলাম। আমি মশলা দিব, তাই এখানে আমি আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। একটু মশলাটা বেশিই লাগবে কলিজা ভুনাতে, তাহলে আর কলিজার একটা যে বাড়তি একটা গন্ধ থাকে সেটা থাকবে না। হলুদের গুঁড়া দিচ্ছি, আর লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যা থাকবে তাই দিয়েও করলে হবে। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেলটা ভেসে ওঠে। তো এক্ষেত্রে আমি আরও একটু ঝোলের পানি দিলাম, আমি আরও কষিয়ে নিব। এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, আর একটা সুন্দর স্মোকি একটা গন্ধ আসবে। যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে আমি এভাবে কষাতেই থাকবো। কষানোর পরে আমি যে কলিজাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, মানে পানিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কলিজাটা দিয়ে দিব। কলিজাটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব। নতুন রাঁধুনি আপুরা ভাইয়ারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন, আমি আজকে যে টিপসগুলো দিচ্ছি। আর অভিজ্ঞ ভাইয়া আপুরা তো রান্নাটা পারেনি। আর এরকম কলিজা ভুনার রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন আমি ঢেকে আমি কলিজাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। কলিজাটা যদি আপনারা ভাপিয়ে পানি ফেলে না দেন, তাহলে দেখবেন কলিজা রান্নাটা কালো হয়ে গিয়েছে, কারণ ওই যে বাড়তি যে রক্তটা থাকে সেটার কারণে, আর একটা বিচ্ছিরি একটা গন্ধ আসে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একেবারেই কিন্তু ঝোলটা নিচ থেকে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোল আপনারা যেমন পছন্দ করেন তেমনটা দিতে পারেন। আপনারা এখানে চাইলে আলু ছোট ছোট করে কেটেও কিন্তু দিতে পারেন। আজকে আমি শুধুমাত্র মাখা মাখা করে কলিজা ভুনা করব। আর এই কলিজা ভুনাটা কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে খেতে। তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে, আমি ঢেকে রান্নাটা করব এখন। কলিজাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। যে গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করতে যে সময় লাগে, কলিজা রান্না করতে এত সময় লাগে না। আমি এক্ষেত্রে লবণটা চেক করে নিয়েছি, লবণ সব ঠিকঠাক আছে। আমি ঠিক এই পর্যায়ে রাখতে চাচ্ছি যে ঝোলটা খুব মাখো মাখো অবস্থায় থাকবে এই পর্যায়ে। এতে করে রুটি, পরোটা বা সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলেন তো, খুবই সাধারণভাবে আর খুবই ঝটপটভাবে, আর সব কটা উপকরণ কিন্তু বাসায় থাকে, খুবই ঝটপটভাবে তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। তাও আবার আমি টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে শেয়ার করেছি। আশা করছি নতুন রাঁধুনে ভাইয়া আপুদের বা ব্যাচেলার ভাইয়া আপুদের অনেক উপকারে লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আপনারা চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।